ভিউয়ার্স, প্রযুক্তির ছোঁয়ায় বদলে যাচ্ছে আমাদের জীবন ব্যবস্থা। প্রতিনিয়তই আপডেট হচ্ছে আমরা যে প্রযুক্তিগুলো ব্যবহার করি, অর্থাৎ মোবাইল, ল্যাপটপের ডিভাইসগুলো। এই মোবাইলের ডিভাইসগুলোর আপডেটেরই একটা অংশ হচ্ছে ই-সিম চালু, অর্থাৎ ই-সিম ব্যবস্থা। এখন প্রশ্ন হচ্ছে ই-সিমটা কি? ভিউয়ার্স, মূল ভিডিওতে যাওয়ার আগে একটা রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন এবং নতুন বা আপডেট নিউজ পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ই-সিম কি? ই-সিমটা হচ্ছে একটা ভার্চুয়াল সিম, যেটা ফোনের মাদারবোর্ডের সাথে যুক্ত থাকে। যেখানে এই বর্তমানের মতো আমরা যে সিম ব্যবহার করি সেখানের কোনো চুয়া নেই। এমনকি সেই সিমের যে স্কুটিটা আছে সেটাও নেই। অর্থাৎ এটা সম্পূর্ণ মাদারবোর্ডের সাথে সংযুক্ত থাকবে। আর এই সংযুক্ত থাকবে, আর এটা বর্তমান সিমের মতোই আপনি কথা বলতে পারেন, হ্যাঁ, ভিডিও করতে পারেন, ডাটা ব্যবহার করতে পারেন, কিনতে পারেন, সবকিছুই করতে পারেন। এটা কিভাবে করবেন? ধরেন আপনি যদি গ্রামীণ সিম ব্যবহার করতে চান কিংবা বাংলা লিংক সিম ব্যবহার করতে চান, এইটা পরিবর্তনটা কিভাবে করবেন? এটা একদমই সহজ। আপনি শুধু একটা কিউআর কোড স্ক্যান করে দিবেন, অথবা নির্দিষ্ট সেটিং যদি আপনি করে দেন তাহলে সেখানেই চলে আসবে গ্রামীণ, বাংলা লিংক, রবি, এয়ারটেল সবকিছুই। এই সিম ব্যবহারের বিশ্বব্যাপী এই সিমের ব্যাপক চাহিদা রয়েছে। বাংলাদেশেও এর ব্যতিক্রম নয়। বাংলাদেশের গ্রাহকদেরও চাহিদা রয়েছে এই ই-সিম সেবাটা পাওয়ার। গ্রামীণফোন এবং এয়ারটেল ইতিমধ্যেই ই-সিম ব্যবহারটা শুরু করেছে। 25 সালে এসে বাংলাদেশে বিগত সময়ের চেয়ে দ্বিগুণ হারে ই-সিম ব্যবহারটা মানুষ শুরু করেছে। বিশেষ করে যারা প্রিপেইড, পোস্টপেড গ্রামীণফোনের ব্যবহার করছেন তারা এই সিমগুলা ব্যবহার করছেন এবং প্রতিনিয়তই সেটার সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশেও গ্রামীণফোনের মতো সিম কোম্পানিগুলো ই সিম দিচ্ছে। আর এটা হচ্ছে নতুন যে মোবাইল ফোনগুলো আসছে সেগুলোর মধ্যে কিন্তু ই সিমটা যুক্তই আছে। অর্থাৎ বর্তমানের মধ্যে এই সিমটা ঢোকানোর মতো কোনো স্কোট থাকবে না, শুধু মাদারবোর্ডের সাথে যুক্ত থাকবে। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন ভিউয়ার্স, ই সিম কি, এটা কিভাবে কাজ করে। ই সিম হচ্ছে একটা ভার্চুয়াল সিম, যেটা